তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ হলো বুধবার, এখন বাজে ওই সকাল 7:30 বাজে। এখন থেকে আমার ভিডিওটা আমি তোমাদের সাথে শুরু করে দিলাম। শীতের সময় কী হয় বলো তো, একটু উঠতে লেট হয়ে যায়, কিন্তু এখন যত হোক মেঘলা আকাশ না, এই জন্য আর সেভাবে উঠতেও গা লাগে না, কাজ করতেও যেন তেমন গা লাগে না। কিন্তু তবুও তো করে যেতে হবে না। এদিকে আজকে দেখছি সকাল সকাল বাইরেই রোদ উঠে গেছে। আর কালকে রাতে দুধ ছিল, সেই দুধটা ফ্রিজ থেকে বের করে এনেই চা বানাতে চলে এলাম। বাট ভাবছি সকালবেলা আর দুধ চাটা খাবো না, কারণ দুধ চাটা খেলে শরীরের পক্ষেও অতটা বেটার না। এই জন্য ভাবলাম, মাও বললো মাও লিকার চা খাবে, ভাবলাম তাহলে বাবায়ের জন্য দুধটা গরম করে নিই আর আমাদের জন্য লিকারটা বানিয়ে নিই। আর আমি ভাবছি লিকার না বানিয়ে তাহলে একটু শরীরের জন্য ভালো হবে, একটু লেবু চা বানিয়ে নিই লেবু দিয়ে। এই জন্য কী করলাম, একটু লেবু দিয়ে সকাল সকাল চাই বানিয়ে নিলাম। আর এদিকে দুজনের জন্য বানিয়ে নিলাম, তার কারণ ভাই বাড়ি নেই, ভাই গেছে পড়তে আর বোন গেছে টিউশন পড়াতে। এই জন্য কেউই বাড়ি নেই, দুজনের জন্য চাটা বানিয়ে নিলাম। আর বাবাও কিন্তু সকাল সকাল উঠে গেছে, মানে আমি এই চাই বানাতে বানাতেই বাবাই উঠে গেছিলো। আর দেন বাবাইকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে এসে আবার চাই বানাতে চলে এসেছিলাম। আর এদিকে বাবাই কিন্তু এখন মায়ের কাছে বসে আছে, আর আমি ভাবলাম তাহলে চাটা আমি বানিয়ে নিয়ে আসি। আর সকালবেলা একটু গুছিয়ে কাজ করে নিতে পারলে সারাদিনটা বেশ মুডটাও ফ্রেশ হয়ে যায় আর ভালোও লাগে। আর সকালটা চলে গেলে কিন্তু সেই কাজের মজাটাই আর পাওয়া যায় না, আর একটু আলসে আলসে লাগে, মানে একটু কাজ করতে ভালো লাগে না। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি সাথে টোস্ট, কারণ বাবাই দেখি টোস্টটা বেশ ভালো খাচ্ছে। ওখানে সেভাবে কিন্তু খেত না, কিন্তু বাড়িতে এসে দেখছি টোস্টটাও ভালো খাচ্ছে, একটু মুড়ি খাচ্ছে। মুড়ি তো আমাদের রাজস্থানে ওখানে সেভাবে ভালোভাবে পাওয়া যায় না, কিন্তু এখানে এসে দেখি ও মুড়িটাও খুব ভালো খায়, এই জন্য মুড়িটা একটু দেই, ও একটু খেলা করে। আন্না 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 আর দেবো না, আয় চলে আয় তাহলে কামে, আর চলে এসো, আয় আয় দেবো, আসো। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আর এদিক থেকে দেখলেই তো হরিনাম করতে কিছু মানুষ এসেছিলো, ওনারা নাকি গঙ্গাসাগর থেকে এসছে, এসে ওখানে গঙ্গাসাগরে পুজো আছে, সেই উপলক্ষে সবার বাড়িতে যাচ্ছে, যে যা দিচ্ছে সেটাই নিচ্ছে। আর বাবা কি সুন্দর করে দেখছিল। আর ওদিকে হয়ে গেল, চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। ওই জন্য বাইরে না রোদ উঠেছিল বলে বাইরে বসেই চাটা খেয়ে নিয়েছি। আর রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা, শীতকালে তো ঘরের ভিতরে দাঁড়ানোই যাচ্ছে না। আর এদিকে কি করলাম, বাবাইয়ের কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু একটা জামা কাপড়ও শোকায়নি, কারণ তো রোদ সেভাবে ভালো ওঠে না। আর ছাদেও অল্প টাইমের জন্য রোদ আসে, এই সকালবেলার টাইমটা একটু রোদটা আসে, তারপরে আর রোদও সেভাবে থাকে না। আর এই জন্য আগে ভাবলাম তাহলে এখন রোদ এসছে ছাদে, বাবাইয়ের জামাগুলো আগে মেলে দিয়ে আসি, আর না হলে শোকাতেই যাবে না, কারণ আজকে তো আবার ধুতে হবে। এই জন্যই আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে দিলাম। সময় দেখো কিভাবে যায়, সময় কিভাবে সবার চলে যায়, আর সময়ের সাথে সাথে কত মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায়। কারণ আমিও বাবার জামা কাপড়গুলো মেলছি, মনে মনে ভাবছি এক সময় আমি আমার জামা কাপড়, মানে আমার বিয়ের আগে আমি এত বড় হয়েছিলাম, বাট নিজের জামা কাপড় কখনোই আমি ধুতাম না। স্কুলে যেতাম, কলেজ যেতাম, জামা কাপড় বাট স্নান করে ওইভাবে বাথরুমে রেখে যেতাম। মা দেখো কি সুন্দর করে সব ধুয়ে পরিষ্কার করে মেলে দিল। সেই আমি আবার এখন বাবাইয়ের সব জামা কাপড় নিজে ধুয়ে দিচ্ছি, যেটা মানে মেলছি আর রিমাইন্ড করছি যে সময়ের সাথে সাথে মানুষও কত চেঞ্জ হয়ে যায়। আর এটা কিন্তু কেউ বলে দেয় না, মানে আপনা আপনি যেন হয়ে গেছি, মানে কেমন যেন হয়ে গেছি, নিজের কাজগুলো সব নিজেই এখন গুছিয়ে করতে পারি।
আর এদিকে সকালবেলা দেখলে আমার ওদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি সকালবেলা উঠে বিছানা বিছানা সাফ করে তারপরে ঘরটার ঝাড়ু লাগিয়ে দিয়ে গেছিলাম চাই বানাতে। আর চাই বানানোর পরে সকালবেলা ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর এখন এসছি ওপরের ঘরে, জামা কাপড়গুলো মেলায় হয়নি। ওদিকে বাবাইকে আমি একটু দেখছিলাম, ভাই গেছিল পড়তে, ওই জন্য একটু লেট হয়ে গেল। কালকে তো রোদই উঠেনি, আজকে তো সকালবেলা একটু রোদ উঠেছে, কিন্তু একটু হাওয়া হচ্ছে আজকে প্রচণ্ড, ওই জন্য আর কুয়াশা সেভাবে নেই। রোদ উঠেছে বলে আমি ভিজে জামা কাপড়গুলো এদিকে সব মেলে দিয়ে গেলাম, কারণ বাবার জামা কাপড় কালকে রোজই ধুতে হয়, এবার না শুকালে প্রবলেম হয়ে যায়। এই জন্য সকালে উঠে আগে এগুলো মেলে দিয়েছি, আরও আজকে ধুতে হবে, সেগুলো স্নানের সময়ই ধুয়ে দেবো। আর এখন শুকনোগুলো নিয়ে নিচে যাচ্ছি। আর ওদিকে কালকে বলছিলাম না যে মাসিরা দিদি বাড়িতে গেছে, আজকে আবার আসবে, তো মাসিরা অলরেডি চলে এসছে। দুপুরে রান্না বান্না হবে, তারপরে মাসিরা খাওয়া দাওয়া করে বিকালে হয়তো বাড়ি যাবে। আর এদিকে আমি উপরে গেছিলাম, মা বাবাইকে বলেছে যে মামি আমি করে ডাকছে যে মা উপরে গেছে, তো দেখো ও এই উঠে আসছে। চলো নিচে, চলো নিচে যাচ্ছি, আসো। আর এদিকে নিচে এসে দেখি বোন ঘরটা মুছে দিচ্ছে, তাহলে আর আমার মুছতে হবে না, ওই মুছে দিল। চলো তাহলে আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি একটু ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও, কমেন্টস করো, আর একটা লাইক করে দিও, কারণ লাইক করলে পরবর্তী ভিডিওর জন্য মনটাও অনেক ভালো হয়ে যায়। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।